নমস্কার, দেখছেন দেশের কথা দশের কথার সঙ্গে রয়েছি আমি সমাদৃতা। আজ শুরুতেই আমরা সংসদের খবরে নজর রাখবো, কারণ সংসদের এক কক্ষের অধিবেশন দুদিন আগেই মুলতবি করে দিতে হলো। আর রাজ্যসভা, সেখানে বিরোধীদের যে নজিরবিহীন বিক্ষোভ, তাতে ব্যথিত রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু। বিরোধী আচরণে ক্ষোভ প্রকাশ স্পিকার ওম বিড়লার গলাতেও। আবেগতাড়িত রাজ্যসভার চেয়ারম্যান বুধবার সাংসদদের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে চোখের জলে ভাসলেন ভেঙ্কাইয়া নাইডু। সাংসদদের আচরণে সংসদের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগ করেন তিনি। No words to convey my anguish and to condemn such acts, as I spent a sleepless night. Last night, I struggled to find out the provocation or reason for forcing this August House to hit such a low yesterday. একই সুর শোনা গিয়েছে লোকসভা স্পিকার ওম বিড়লার গলাতেও। कोशिश थी कि इस बार भी मैं सदन को देर रात्रि तक चलाता, सब विषयों पर चर्चा होती, संवाद होता, माननीय सदस्य भी अपने अपने क्षेत्र की बातों को सदन में रखते, लेकिन ऐसा संभव नहीं हो पाया। যদিও বিরোধীরা অবশ্য নিজের অবস্থানে অনড়। Government has not agreed. I understand the chairman, because I was in parliament for 2 terms in Rajya Sabha. I understand the feelings of the chair, but chair also should point out, should tell the government why not to accept the demands, why not to discuss the issues. After all, parliament is meant for discussion, parliament is meant for debate, parliament is meant for enacting laws. বাদল অধিবেশনের শুরু থেকেই বিরোধীদের হাঙ্গামা দেখেছে দেশ। প্রায় প্রতিদিনই নির্দিষ্ট সময়ের আগে মুলতুবি হয়েছে অধিবেশন। বাদল অধিবেশন অচল থাকায় করদাতাদের 133 কোটি টাকা নষ্ট হয়েছে বলেই আগে অভিযোগ তুলেছিল বিজেপি, কিন্তু তারপরেও বদলায়নি ছবিটা। যদিও বিরোধীরা অবশ্য নিজের অবস্থানে অনড়। আগেই শেষ হয়েছে লোকসভার অধিবেশন চলার কথা ছিল 19 জুলাই থেকে 13 আগস্ট। 11 আগস্ট অধিবেশন শেষের ঘোষণা। 17টি নতুন বিল পেশ হওয়ার কথা ছিল, 15টি নতুন বিল পেশ হয়েছে। 38টি বিলে আলোচনা বাকি ছিল, 5টি বিলে আলোচনা হয়েছে। মোট 20টি বিল পাশ হয়েছে। 16টি বিল 2 কক্ষে পাশ, 4টে বিল লোকসভায় পাশ। মঙ্গলবার নজিরবিহীন বিক্ষোভের সাক্ষী থেকেছে সংসদ। টেবিলের ওপর চড়ে রুল বুক ছুঁড়ে বিতর্কে জড়িয়েছেন কংগ্রেস সাংসদ প্রতাপ সিং বাজওয়া। রাজ্যসভায় কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈশ্যের বিবৃতি ছিঁড়ে সাসপেন্ড হন তৃণমূলের সাংসদ শান্তনু সেন। নির্ধারিত সময়ের 2 দিন আগেই শেষ হয়েছে লোকসভার অধিবেশন। গণতন্ত্রের মন্দির সংসদ, সেই সংসদেই দেশের নির্বাচিত প্রতিনিধিরা আইন প্রণয়ন করেন। কিন্তু বিক্ষোভের নামে তাদের আচরণ যে স্কুল পড়ুয়াদেরকেও হার মানায় তা কার্যত স্পষ্ট। কিন্তু এত কিছুর পরেও বহাল তবিয়তে তারা। রিপাবলিক বাংলা। ওই হট্টগোলের মধ্যে দিয়ে 2 দিন আগেই শেষ হলো সংসদের অধিবেশন। বিরোধীদের আচরণ নিয়ে নিন্দা রাজ্যসভার চেয়ারম্যান ও লোকসভা স্পিকারের। পাল্টা সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরব কংগ্রেস, তৃণমূল সহ বিরোধীরা। দিনের শেষে সোনিয়া সহ বিভিন্ন দলের সাংসদদের নিয়ে স্পিকারের ঘরে বৈঠকে মোদি, শাহ। গোটা বাদল অধিবেশন পর্বে পেগাসাস কৃষি আইন, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বিরোধীদের তুমুল হট্টগোলের ছবি ধরা পড়েছে। ফলস্বরূপ নির্ধারিত সময়ের আগেই শেষ হলো সংসদের বাদল অধিবেশন। 13 আগস্ট অধিবেশন শেষ হওয়ার কথা থাকলেও আগেই শেষ হলো অধিবেশন। বিরোধীদের হট্টগোলের কারণে অধিবেশন চালানো যাচ্ছিল না বলে জানান স্পিকার ওম বিড়লা। इस सत्र में सदन का कामकाज अपेक्षा के अनुरूप नहीं रहा। निरंतर गतिरोध के कारण इस सत्र में सदन की कुल 17 बैठकों में मात्र 21 घंटे 14 मिनट तक कार्य संपादित किया गया। পাল্টা কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ অধীর চৌধুরীর। লোকসভায় কংগ্রেসের দলনেতার অভিযোগ, বিরোধীরা বারবার পেগাসাস ইস্যু সংসদে উত্থাপনের চেষ্টা করলেও তা গ্রহণ করা হয়নি। सरकार ने बार बार हमारे
गुहार लगाने का बावजूद सरकार इस विषय को सदन में चर्चा होने का मौका नहीं दिया। परहेज करते रहे और अंतिम दिन तक ये पेगासस की मुद्दा सदन में चर्चा नहीं हुई। आप सब देखें, ये सरकार पार्लियामेंट की कामकाज चलाने में ये सरकार को कभी दिलचस्पी नहीं रहे। सरकार की दिलचस्पी रहे उनकी मनमानी तरीके से जितना बिल जितना लेजिस्लेशन है सारे को धड़ल्ले से पारित करना। 17টি নতুন বিল পেশ হওয়ার কথা ছিল এই অধিবেশনে, 15টি নতুন বিল পেশ হয়েছে। 38টি বিলে আলোচনা বাকি ছিল, 5টি বিলে আলোচনা হয়েছে। মোট 20টি বিল পাস হয়েছে, 16টি বিল 2 কক্ষে পাস, 4টি বিল কেবলমাত্র লোকসভায় পাস। এর আগেই বিরোধীদের হট্টগোলের অভিযোগ তুলে অধিবেশন পণ্ডের অভিযোগ তোলা হয়েছিল শাসকদের পক্ষ থেকে, কিন্তু পেগাসাসকে সামনে রেখে বিক্ষোভ জারি রেখেছিল কংগ্রেস, তৃণমূল সহ বেশ কয়েকটি বিরোধী দল। ফলে লোকসভায় কাজ হয়েছে প্রায় 22% সময়। মোট কাজের সময় 74 ঘন্টা 46 মিনিট। এর মধ্যে বিলে আলোচনা 10 ঘন্টা 30 মিনিট, প্রশ্নোত্তর পর্বে 5 ঘন্টা 48 মিনিট, অন্যান্য কাজে 5 ঘন্টা। প্রধানমন্ত্রীর সংসদে অনুপস্থিতি নিয়ে কটাক্ষ করে টুইট করেন রাজ্যসভার তৃণমূলের দলনেতা ডেরেক ওব্রায়েন। সেখানে রাজ্যসভায় এই নিয়ে তার বক্তব্যের অংশ তুলে ধরেন ডেরেক। Sir, we are missing somebody in Parliament. We're really missing our Honorable Prime Minister. অধিবেশন শেষ হওয়ার পর এদিন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সর্বদলীয় বৈঠক ডাকেন। সেখানে উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী, অধীর চৌধুরী। এছাড়াও তৃণমূল, শিরোমণি আকালি দল, ওয়াইএসআর কংগ্রেস, বিজেডির প্রতিনিধি হিসেবে সাংসদরা উপস্থিত ছিলেন। ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লাও। রিপাবলিক বাংলা। নজর রাখবো এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবরে। বাজওয়া কাণ্ড নিয়ে কংগ্রেসকে তোপ হরসিমরাতের। কৃষি আইনে বিজেপির সঙ্গে কংগ্রেস, বিস্ফোরক অভিযোগ হরসিমরত কৌরের। কংগ্রেসের সাহায্যেই পাশ কৃষি বিল আইন নিয়ে সংসদে বিতর্ক পণ্ড করেছে কংগ্রেস। অকালী নেত্রীর অভিযোগে নতুন বিতর্কে কংগ্রেস। কি বলেছেন অকালী নেত্রী, শুনে নেব। ਕਾਂਗਰਸ ਤੇ ਉਹਨਾਂ ਦੀ ਅਲਾਈਅੰਸ ਪਾਰਟਨਰਸ ਜਿਨੇ ਸਭ ਤੋਂ ਵੱਡੇ ਨੰਬਰ ਲੋਕ ਸਭਾ ਜਾਂ ਰਾਜ ਸਭਾ 'ਚ ਉਹਨਾਂ ਦੇ ਹੀ ਹੈਗੇ, ਅੰਦਰ ਜਾ ਕੇ ਇੱਕ ਦਿਨ ਵੀ ਕਿਸਾਨਾਂ ਦੀ ਗੱਲ ਨਹੀਂ, ਬਲਕਿ ਰੋਜ਼ ਪਲੈਕਾਰਡ ਪੈਗਾਸਸ ਜਾਸੂਸੀ ਦੇ, ਰੋਜ਼ ਨਾਰੇ ਜਾਸੂਸੀ ਦੇ 3.5 ਹਫ਼ਤੇ ਹਾਊਸ ਨੂੰ ਚੱਲਣ ਨਹੀਂ ਦਿੱਤਾ। ਕਿ ਕਿਸਾਨ ਦੇ ਮੁੱਦੇ 'ਚ 3.5 ਹਫ਼ਤਿਆਂ 'ਚ ਕਿੰਨੇ ਦਿਨ ਸੀ ਕਿ ਤੁਸੀਂ ਦੇਖੇ ਕਿ 52 MPs ਹੈਗੇ ਕਾਂਗਰਸ ਪਾਰਟੀ ਦੇ। मैं तो कल किसी दिन 8 कांग्रेस पंजाब दे इकट्ठे नहीं देखे। ये छड्डो कि अपनी सारी पार्टी नूं इकट्ठे होके बाहर खड़े होके जासूसी दे नारे तो कई बारी लाए, लेकिन किसान दे नारे किन्ने बारी लाए। कि तुसी उत्थे शर्त नहीं ला सकदे कि OBC दा बिल तां पास होंदा जे पहले किसानां दे कानून रद्द करन दे मुद्दे ते चर्चा होंदी ते किसानां दी मौतां रोकियां जांदियां। নজর পরের খবরে। লোকসভার অধিবেশন শেষ করে দিতে হলো বিরোধীদের হই হট্টগোলের জেরে। বিরোধী সাংসদদের আচরণ নিয়ে নিন্দার ঝড় উঠেছে সব মহলে। আর এর জেরেই সতর্ক তৃণমূল। সাংসদদের উদ্দেশ্যে জারি হলো নয়া আচরণ বিধি। সরকার के द्वारा हिमालय क्षेत्र में বিরোধীদের হই হট্টগোলে দুদিন আগেই শেষ লোকসভার বাদল অধিবেশন। সাংসদদের আচরণে হতাশ উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু কেঁদে ফেললেন রাজ্যসভায়। রিপোর্টার্স টেবিলে উঠে কংগ্রেসের সাংসদদের রুলবুক ছুঁড়ে ফেলার ছবি কার্যত ভাইরাল। নিন্দার ঝড় সব মহলে। কেন্দ্রীয় মন্ত্রীর হাত থেকে কাগজ কেড়ে ছিঁড়ে উড়িয়ে দেওয়ার জন্য পুরো বাদল অধিবেশনেই সাসপেন্ড রইলেন তৃণমূলের সাংসদ শান্তনু সেন। নজিরবিহীন নিদর্শন এবারের বাদল অধিবেশনে। স্পিকার ওম বিড়লার দাবি, লোকসভায় কাজ হয়েছে মাত্র 22 ঘন্টা। সংসদের 2 কক্ষেই বিরোধীদের আচরণের নিন্দায় ঝড় উঠেছে। আর এতেই সতর্ক তৃণমূল। সূত্রের খবর, সাংসদদের উদ্দেশ্যে জারি হয়েছে নির্দেশিকা। সংসদে শিষ্টাচার বহির্ভূত আচরণ নয়, বাজোয়ার মতো বিক্ষোভ থেকে দূরত্ব বজায় রাখার নির্দেশ। কংগ্রেস সপা সাংসদদের অনুসরণে শীষ দিয়ে প্রতিবাদ নয়, প্রয়োজনে শাঁখ বাজাতে পারেন তৃণমূল সাংসদরা। চটুল গান বা স্লোগানে প্রতিবাদ নয়। কিন্তু প্রশ্ন উঠছে, অধিবেশন শেষ হওয়ার পর এই সতর্কবার্তা কেন? কোটি কোটি মানুষের ট্যাক্সের টাকায় চলে যে অধিবেশন, সেই সংসদে কাজই হয়নি বাদল অধিবেশনে। অধিবেশনের শুরুতেই এই বার্তা গেলে অন্তত সংসদের কাজকর্মে বাধা পড়তো না। রিপাবলিক বাংলা।
সংবিধান সংশোধনে বিল পাশ করে কৌশলী চাল বিজেপির। বিল পাশের ফলে এবার থেকে ওবিসি তালিকা তৈরির ক্ষমতা যাবে রাজ্যের হাতে। বিলের সমর্থন বিরোধীদেরও। উত্তরপ্রদেশ ভোটের আগে মাস্টার প্ল্যান বিজেপির, মনে করছে রাজনৈতিক মহল। লোকসভার পর রাজ্যসভাতেও পাস হলো সংবিধানের 127তম সংশোধনী বিল। মঙ্গলবার লোকসভায় বিরোধীদের সমর্থনেই বিল পাস করেছিল সরকার। বিল পাস হওয়ায় সংবিধানের 105তম সংশোধন হলো। বিল পাসের ফলে কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারের কাছেও ক্ষমতা, ওবিসি তালিকা তৈরির ক্ষমতা নিশ্চিত হবে। অনগ্রসর কোনো সম্প্রদায়ের বাদ পড়ার সম্ভাবনা কম। রাজনৈতিক মহলে ধারণা, ওবিসিদের সংরক্ষণের সুবিধা নিশ্চিত করে উত্তরপ্রদেশের ভোটে ফায়দা তুলতে কৌশলী চাল বিজেপির। অন্যদিকে দিন 5 আগেই অনগ্রসর শ্রেণীর জন্য পৃথক শুমারি করার দাবি তুলেছিল মায়াবতী। বলেছিলেন এই দাবি সায় দিলে কেন্দ্রকে ঘরে বাইরে সমর্থন দিতে প্রস্তুত বিএসপি। সেই রাজনীতিতেই মাস্টার প্ল্যান বিজেপির। এতদিন অভিযোগ উঠত শুধুমাত্র কেন্দ্রের হাতেই ওবিসি নির্ধারণের ক্ষমতা রয়েছে। বিল পাসের ফলে এবার আর রাজ্যগুলি কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তোলার জায়গা পাবে না বলে মত রাজনৈতিক মহলের। রিপাবলিক বাংলা। বাংলাদেশের মতুয়াদের পাশে বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি, মোদীর হস্তক্ষেপ। প্লাসের উপস্থিতি নিয়ে এবার শুরু কেন্দ্র রাজ্য তরজা। কেন্দ্রের দাবি, দেশ জুড়ে 86 জন ডেল্টা প্লাস আক্রান্তের মধ্যে 3 জন এ রাজ্যের বাসিন্দা, কিন্তু মানতে নারাজ রাজ্য। তবে তরজার ঊর্ধ্বে গিয়ে চিকিৎসকরা সতর্ক করছেন, বলছেন অস্তিত্বের খোঁজ যখন মিলছে তখন আরও সাবধান হতে হবে। ডেল্টার খোঁজ মিলেছিল আগেই, এবার কি রাজ্যে ডেল্টা প্লাসও? কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দাবি সেরকমই। কেন্দ্রের দাবি, দেশ জুড়ে 86 জন আক্রান্ত ডেল্টা প্লাসে। 86 জনের মধ্যে 3 জন পশ্চিমবঙ্গের। কেন্দ্রের এই বিবৃতি নেই শুরু হয়েছে তরজা। রাজ্য স্বাস্থ্য দপ্তরের বক্তব্য, ডেল্টা প্লাসের অস্তিত্ব নিয়ে ধোঁয়াশা আছে। B.1.617কে ডেল্টা প্রজাতির বলা হচ্ছে। এখন তার সঙ্গে আরও কিছু উপশাখা জুড়েছে। AY.3 প্রজাতি জুড়েছে ডেল্টা প্লাসে। 17 জুলাই এই ধরনের নমুনা একজনের দেহে মিলেছে। তবে এই নমুনা ডেল্টা প্লাসের উপশাখা। এই নমুনা নিয়ে আতঙ্কের কিছুই নেই। অন্য রাজ্যে প্রাপ্ত ডেল্টা প্লাস নমুনা একদম আলাদা। আজকে অক্সিজেন সাপ্লাই থেকে শুরু করে কোভিড ভ্যাকসিন থেকে সাপ্লাই করা থেকে শুরু করে সবকিছুতেই বাংলা একটা স্টেপ মাদারলি অ্যাটিটিউড ফেস করে। এটা অত্যন্ত দুর্ভাগ্যের। এটা আরো একবার প্রমাণ করে যে জোর করে বাংলাকে কালিমালিপ্ত করা এবং বাংলাকে বৈমাতৃসুলভ আচরণের স্বীকার করার আরেকটা প্রবণতা মাত্র। তবে রাজ্যের এই দাবি মানতে নারাজ বিজেপি। পাল্টা তথ্য গোপনের অভিযোগ। এখনো পর্যন্ত এমন কোনো ব্যবস্থা আমার জানা নেই, রাজ্য সরকারি কোনো সংস্থা যে বা কোনো ইনস্টিটিউশন যেখানে প্রপারলি জিন সিকোয়েন্সিং করা সম্ভব। বিজ্ঞান তো ভোট করাতে পারে না, সেই জন্য বিজ্ঞানের প্রতি, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, এগুলোতে কিন্তু আমাদের বাজেটারি অ্যালোকেশনও খুবই কম। 3 জন হোক বা 1 জন, অস্তিত্ব খুঁজে পাওয়া যাক বা না যাক, চিকিৎসকরা বলছেন অবিলম্বে সাবধান হন। ডেল্টাতে যে জিনিসটা বিশেষত আছে সেটা আমাদের ইমিউনিটি বা প্রতিরোধ ক্ষমতাকে এসকেপ করার ক্ষমতা আছে। তবে রাস্তায় বেরোলে বোঝার উপায় নেই আদেও করোনা আছে কিনা। সাধারণ মানুষের চৈতন্য, সেই তিমিরে মাস্ক ছাড়া মানুষ অহরহ ঘুরে বেড়াচ্ছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। তাহলে মাস্ক নাকে নেই কেন, মুখের মধ্যে তাও নেমে গেছে কেন? হ্যাঁ, ও নেমে গেছে, হাঁটতে হাঁটতে আসলাম তো এই জন্য নেমে গেছে। মানে কি দম বন্ধ হয়ে যাচ্ছিল তো একটু খুলবো না? হ্যাঁ, দম বন্ধ হয়ে যাচ্ছে তো একটু খুলবো না? ভ্যাকসিন নিলেও যে করোনা হবে না এমনটা এখন অব্দি পারতপক্ষে কেউ বলতে পারেনি। দাদা মাস্ক, এই তো মাস্ক আছে। না না না, এতক্ষণ পরেছিলাম আমি এই বাসে করে নামলাম এই সবে খুলবো। রিপাবলিক বাংলা। হিমাচলের কিন্নারের খবরে এবার নজর রাখবো। যে ভয়াবহ ধস আজকে দেখা গিয়েছে, পর্যটক বোঝাই বাসের মাথায় কার্যত হুড়মুড়িয়ে ভেঙে পড়লো চাই বোল্ডার। মুহূর্তে 2 টুকরো হয়ে গেল সেতু। পাথরের চায়ের তলা থেকে কয়েকজনকে উদ্ধার করা গেলেও এখনো আটকে অন্তত 50 থেকে 60 জন। এখনো পর্যন্ত 10 জনের মৃত্যুর খবর মিলেছে। আটকে থাকা বাকিদের নিয়ে বাড়ছে আশঙ্কা।
পথের বাঁকেই যে মৃত্যু লুকিয়েছিল তা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি বাস বোঝাই পর্যটকরা। আনন্দের সফর মুহূর্তে বদলে গেল মর্মান্তিক দুর্ঘটনায়। হিমাচলের কিন্নর জেলায় ভূমিধসের জেরে ফের ভয়াবহ দুর্ঘটনা। বুধবার দুপুর 12টা 45 নাগাদ রেকং পেও সিমলা সড়কে এই ধসের ঘটনাটি ঘটেছে। পাহাড় থেকে পাথরের ছাই গড়িয়ে নেমে এসে পরে নিচের রাস্তায়, একেবারে যাত্রী বোঝাই বাসের ওপর। দ্রুত উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। হিমাচল সরকারও ঝাঁপিয়ে পড়ে। উদ্ধারে সেনা সাহায্যের আশ্বাস অমিত শাহের। হিমাচলের মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা শাহ ও মোদীর। উদ্ধারে নেমেছে এনডিআরএফ, আইটিবিপি, সিআইএসএফ। अधिकारियों को उसी वक्त ही कह दिया, संदेश दे दिया है कि जो बेस्ट पॉसिबल जो है रेस्क्यू ऑपरेशन के लिए वहाँ पर किया जा सकता है वो किया जाए। पुलिस के अधिकारियों को, स्थानीय प्रशासन को ये आदेश दे दिए गए हैं ताकि वो तुरंत जो है वो कार्रवाई। एनडीआरएफ की टीम को भी अलर्ट पे रख दिया गया है। ধস সরিয়ে উদ্ধার কাজে যথেষ্ট বেগ পেতে হচ্ছে উদ্ধারকারী দলকে। 12:15 बजे इसकी सूचना मिल गई थी आईटीबीपी को और हमारी 3 बटालियंस 43rd बटालियन, 19 बटालियन और 17th बटालियन, इसके लगभग 200 जवान अभी मौके पर मौजूद हैं। हमारे जो अधिकारी हैं वहाँ पर ग्राउंड में मौजूद हैं, उनको बहुत दिक्कत आ रही है आगे बढ़ने में। उसमें हमने मेडिकल की हमारी टीम्स, हमारे जो और भी लाइफ सेविंग ड्रग्स हैं, साथ ही साथ और भी जो रिक्वायरमेंट्स है वहाँ पर रेस्क्यू एंड रिलीफ की, वो सारी तैयारियाँ हमारी तरफ से वहाँ पर कर ली गई हैं। গত জুলাইয়ে কিন্নরের বাস্তারিতে ভূমিধসের কারণে 9 জন পর্যটকের মৃত্যু হয়েছিল। বোল্ডারের আঘাতে মুহূর্তের মধ্যে ভেঙে দুটুকরো হয়ে গিয়েছিল নদীর ওপরের একটি সেতু। কয়েক মিনিটের মধ্যেই সব তছনছ করে দিয়েছিল সেই ধস। এবার ফের ধসে বিপর্যস্ত যান চলাচল। উদ্ধারের পাশাপাশি শুরু হয়েছে রাস্তা মেরামতির কাজও। রিপাবলিক বাংলা। দুটি টিকার মিশ্রণে কি আদৌ বাড়বে করোনার বিরুদ্ধে লড়াইয়ের ক্ষমতা? জানতে এবার ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি দিল ডিসিজিআই। ফল আশানুরূপ হলে সার্বিক টিকাকরণে আরও গতি আসবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। টিকা মিশ্রণে কার্যকারিতার পরীক্ষায় সায় দিল কেন্দ্র। এর আগে আইসিএমআর জানিয়েছিল টিকার মিশ্রণে কোনো কুপ্রভাব নেই, উল্টে করোনা মোকাবিলায় ভালো প্রভাব। ক্লিনিক্যাল ট্রায়ালে সায় কেন্দ্রের। কোভিশিল্ড ও কোভ্যাক্সিন মিশ্রণের পরীক্ষায় সায়। 2 টিকার মিশ্রণে ক্লিনিক্যাল ট্রায়ালে সায় দিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। ভেলোরের খ্রিস্টিয়ান মেডিকেল কলেজে স্বেচ্ছাসেবকদের শরীরে প্রয়োগ। গত 29শে জুলাই সিডিএসসিওর তরফে এই গবেষণার প্রস্তাব দেওয়া হয়। দেশে অনেক জায়গাতেই ভুলবশত কিছু জায়গায় এক ব্যক্তিকে 2 রকম ভ্যাকসিন দেওয়া হয়েছে। এই নিয়ে আতঙ্ক ছড়ায় টিকা গ্রহীতাদের মধ্যে। তারপরই আইসিএমআর গবেষণা করে দেখে এই ককটেল উল্টে যথেষ্ট বেশি কার্যকর। এবার ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা হবে টিকা ককটেলের পর কোভিডকে তা ঠেকাতে সক্ষম কিনা। রিপাবলিক বাংলা।